কল্পতরু উৎসবের দিনই সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল ৩৭-এর পল্লী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্প্রদায়ের ১১ দিনব্যাপী বার্ষিক হরিস্মরণ মহোৎসবের। এবছর এই উৎসব ৬৫তম বর্ষে পদার্পণ করল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হচ্ছে রাজ্য খাদি মেলা। চলবে ১৪ ডিসেম্বর ২০২৪ থেকে ৫ জানুয়ারি ২০২৫, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। স্থান ইইডিএফ গ্রাউন্ড, তালতলা ময়দান। সকলকে সাদর আমন্ত্রণ। এই পুজোর সূচনা উপলক্ষে আয়োজিত হয় নগর সংকীর্তন, যেখানে অংশগ্রহণ করেন ইসকনের সন্ন্যাসিনী সহ রাধা গোবিন্দ জিউর মন্দিরের সকল ভক্তবৃন্দ। তিনি এই সংকীর্তনে সামিল হন সকলের কাছের মানুষ, কাজের মানুষ তথা মন্দিরের অন্যতম পিয়াল চৌধুরী। এদিন গোটা বৈঠকখানা রোড জুড়ে বিভিন্ন স্থানে এই সংকীর্তন পরিক্রমণ করে। একেবারে দায়িত্ব সহকারে এই পরিক্রমাকে সুষ্ঠুভাবে সামাল দেন ৩৭ নম্বর ওয়ার্ডের ভরসা পিয়াল চৌধুরী। সংকীর্তনের পর মন্দিরের সন্ধ্যারতির আয়োজন করা হয়। সেখানে ভক্তি ভরে ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেন পিয়াল। ভক্তদের সঙ্গে আরতিতেও সামিল হন তিনি জানান, এই মহোৎসব দীর্ঘ বছর ধরে আয়োজিত হয়ে চলেছে। এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তাই তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে তিনি সর্বদা খেয়াল রাখেন। আগামী ১১ দিন ধরে এই মন্দিরে চলবে পূজার্চনা। এদিন পিয়াল চৌধুরীকে পাশে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সংস্থার প্রত্যেকে। হয় এবার আমাদের বিশেষ করে মায়াপুর ইস্কন এবং আসানসোল ইস্কন বিশেষভাবে সহযোগিতা করেছে। প্রধান উপদেষ্টা সব রকম সুবিধার জন্য এই অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারলাম। যদিও এখন বাকি আছে আরও ১১ দিন। আজকে সূচনা আমাদের লীলা কীর্তন থেকে প্রত্যেকদিন নবর পাঠ আছে, লীলা কীর্তন আছে, লাস্টে অষ্টকালীন আছে, সব রকম প্রোগ্রাম আছে। আজকের দিনটা বিশেষত্ব মায়াপুর এবং আসানসোল ইস্কনের সহযোগিতায় প্রোগ্রাম। সবচেয়ে বড় বার্তা এই যে অনুষ্ঠান ৬৫ বছর ধরে হচ্ছে। আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে এসে থাকি। আমার আজকের এই মন্দিরে দাঁড়িয়ে সবচেয়ে বড় পাওনা যে উৎসবে আমাকে জায়গা দেওয়া হয়েছে, তার জন্য আমরা ঠাকুরের কাছে অত্যন্তভাবে কৃতজ্ঞ যে আজকে এই অনুষ্ঠানে একটা জায়গা পেয়ে, কিছু দায়িত্ব পেয়ে আমরা কাজ করছি। আর ১১ দিন ধরে চলবে আমাদের এই অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারে হচ্ছে। আর এবারে ইসকন, মায়াপুর এবং আসানসোল থেকে ওনারা এসে আমাদের সাহায্য করলেন। কারণ কৃষ্ণের গান, রাধার গান, ওরাই গান। তাই সে আমাদের গানে রাধাকৃষ্ণ মন্দিরও আছে, সে মন্দিরের সামনে রেখে আমরা কাজগুলো করব।